জানতে চাইবো লাম্বার স্পন্ডালাইসিস কি? সাধারণ দর্শকের সুবিধার্থে যদি বলতেন। ধন্যবাদ। আসলে লাম্বার স্পন্ডাইলোসিস আমাদের মেরুদণ্ডের একটা রোগ যেটা কোমরের নিচের অংশে, এই অংশটাকে আমরা লাম্বোস্যাক্রাল স্পাইন বলি। তো এখানে যখন ক্ষয় রোগ হয়, যেমন আমাদের অ্যাভাব 40 হলে চুল পেকে যায়, ঠিক হাড়ের প্রত্যেকটা জয়েন্টেরই ক্ষয় হতে থাকে। তো এই কোমরের এই অংশে যখন স্পাইনগুলো একটু ক্ষয় হয়ে যখন হাড়ের মাঝখানে যে স্পেসটা রিডিউস হয়ে যায়, তখন এই জায়গাটাকে, এই সমস্যাটিকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি। কোমরের যে হাড় ক্ষয় হয় এটাকেই মূলত তাহলে লাম্বার স্পন্ডালাইসিস বলে। এই রোগটি কেন হয়? আসলে এটা ডিজেনারেটিভ প্রসেস। বয়সের সাথে, সাথে আমাদের সবারই এই জিনিসটা হবে। যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের কিছু wear and tear হয়। যেমন একটা সার্টেন এজ পর্যন্ত, যেমন আমরা বলি 18 থেকে 20, 22, 25 বছর পর্যন্ত আমাদের গ্রোথ হতে থাকে এবং একটা সার্টেন এজ 25 থেকে 30 বা 35 এই সময়টা একটা স্টেডি লেভেলে থাকে, যখন কোনো ক্ষয়ও হয় না, আবার ডেভেলপমেন্টও হয় না। 35 এর পর থেকে আবার আস্তে, আস্তে ডিকে শুরু হয়, ক্ষয় শুরু হয়। এটা ন্যাচারাল প্রসেস, এটা বয়সের সাথে, সাথে আমাদের সবারই হয়ে থাকে। কিন্তু কিছু স্টেজে এটা একটু বেশি হয়। যেমন মেয়েদের যখন পিরিয়ডটা অফ হয়ে যায়, যখন আমরা বলি পোস্ট মেনোপজাল পিরিয়ড, তখন হাড়ের ক্ষয়টা বেশি হয়। যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন তাদের এই সমস্যাটা বেশি হয়। যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, যারা সিডেন্টারি লাইফ লিড করে তাদের এই হাড়ের ক্ষয়টা বেশি হয়। লাম্বার স্পন্ডালাইসিসের প্রধান লক্ষণগুলো কি কি? লাম্বার স্পন্ডিলোসিসের লক্ষণগুলো এরকমভাবে দেখা যায়, যেমন অনেকের কোমর ব্যথা থাকে বা ব্যথাটা কোমর থেকে পুরো পায়ের দিকে চলে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথাটা বেশি বেড়ে যায়। হাত পাটা ঝিনঝিন, অবশ এরকম মনে হয়। আবার কিছু রোগীর ক্ষেত্রে অনেক সময় কোমরে কোনো ব্যথা থাকে না। ব্যথাটা আমাদের নিতম্বের পিছন দিয়ে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায়। অনেকের বক্তব্য থাকে এরকম যে, আমার শুধুমাত্র আ গ্লুটিয়াল রিজন এ ব্যথা বা থাইয়ের পিছনে ব্যথা বা পায়ের নিচে যে কাপ মাসল আমরা বলি, হাঁটুর নিচের মাংসপেশি, এগুলাতে ব্যথা অনুভব করে। যখন বসে থাকেন বা শুয়ে থাকেন ব্যথা থাকে না, একটু হাঁটাচলা করলে আবার ব্যথাটা শুরু হয়। বা কিছুক্ষণ হাঁটার পরে যে মনে হচ্ছে যে পাটা ভারী হয়ে যাচ্ছে, এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এই উপসর্গগুলো কি কোনোভাবে সায়াটিকা বা নার্ভ প্রেশারের লক্ষণ? হ্যাঁ, নিশ্চয়ই। এই সাইটিক নার্ভটা মূলত আমাদের কোমরের যে অংশ থেকে বের হয়, সেখানে যদি স্পন্ডাইলোসিসটা হয়, যেমন আমরা বলি লাম্বার 3, 4, 4, 5 এবং 5S1, এই ৩ টা লেভেল থেকেই আমাদের সাইটিক নার্ভটা মানে বের হয়ে আমাদের পুরো পায়ের দিকে ছড়িয়ে যায়। তো এই ৩ টা রিজনে যদি আমাদের কম্প্রেশন হয় বা চাপ লেগে যায়, তখন এটাকে আমরা সাইটিক নার্ভের আ কম্প্রেশন বা সাইটিকা বলে থাকি। স্যার জানতে চাইবো যে কাদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি? আচ্ছা, এই রোগে সাধারণত আমরা দেখি যে, যেকোনো বয়স মানে আমাদের পুরুষ এবং মহিলা যেকোনো গ্রুপই এটা অ্যাটাক করতে পারে। তবে আমরা দেখি আমাদের প্রেক্ষাপটে, আমাদের প্র্যাকটিসের প্রেক্ষাপটে মেয়েরা সাধারণত বেশি আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে দেখি যে, যারা হাউসহোল্ড ওয়ার্ক করে, দীর্ঘক্ষণ বসে কাজ করে, সামনের দিকে ঝুঁকে কাজ করে বা যারা বিভিন্ন রকম ডেস্ক জবের সাথে জড়িত, এই ধরনের মানুষ এই সমস্যায় বেশি ভুগে থাকে।